আপনারা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন ভাইয়া আমরা কিভাবে আমাদের ফেসবুকে অথবা ফেসবুক পেজে আমরা ফলোয়ার্স বাড়াবো সেটা নিয়ে একটি ভিডিও দেন। তার পরিপ্রেক্ষিতে আজকের এই ভিডিওটি বানানো হয়েছে। সো গাইস, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ফেসবুকে ফলোয়ার্স বাড়ানোর ধামাকা 5টি টিপস, যে টিপসগুলো আপনি অ্যাপ্লাই করে বা অবলম্বন করে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে অথবা ফেসবুক পেজে একদম অর্গানিকভাবে 100% রিয়েল ফলোয়ার্স বাড়াতে পারবেন। সো সেজন্য আজকের এই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ওকে, সো গাইস, আপনাদের ফেসবুকে ফলোয়ার্স বাড়ানোর জন্য ফার্স্ট অফ অল আপনারা কি করবেন, আপনাদের ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটা ওপেন করবেন। ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটা ওপেন করার পর এরকম ইন্টারফেস শো হবে। এরপর আমি যদি এখান থেকে থ্রি লাইন মেনু এই অপশনে ক্লিক করি, এই অপশনে ক্লিক করার পর আমরা কি করব, আমাদের অ্যাকাউন্টের প্রোফাইল অপশনে ক্লিক করব। প্রোফাইল অপশনে ক্লিক করার পর আমরা যদি দেখেন আমার অ্যাকাউন্টটা কিন্তু এখন লক করা আছে। এই যে দেখেন আমি এখান থেকে থ্রি ডট মেনু এই অপশনে ক্লিক করলাম। এই অপশনে ক্লিক করার পর এই যে দেখেন আমার প্রফেশনাল মোডটা কিন্তু অফ আছে। সো আমাদের ফার্স্ট অফ অল প্রফেশনাল মোডটা অন করতে হবে। এখন দেখেন আমার এখানে কিন্তু প্রফেশনাল মোডটা অন করার কোনো অপশন পাচ্ছি না। তার কারণ হচ্ছে আমার অ্যাকাউন্টটা লক করা আছে। দেখেন লক করা আছে। সো আমাদের ফার্স্ট অফ অল আমাদের ফেসবুক অ্যাকাউন্টটাকে আনলক করতে হবে। আনলক করার জন্য আমরা এখান থেকে আনলক প্রোফাইল এই অপশনে ক্লিক করব। দেন আমরা এখান থেকে এই যে দেখেন আনলক এই অপশনে ক্লিক করে দিব। তারপর এখান থেকে আনলক ইউর প্রোফাইল এই অপশনে ক্লিক করে দিব। এখন দেখেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু আনলক হয়ে যাবে। এখন আনলক হওয়ার পর আমাদের এই অ্যাকাউন্টটাকে আমাদেরকে প্রফেশনাল মোডে কনভার্ট করতে হবে। তার আগে একটা জিনিস আপনারা একদম লাইভ প্রুফ দেখেন, আমি দেখাচ্ছি। এরপর দেখেন আপনারা একটা জিনিস এখানে লাইভ প্রুফ দেখেন, আমি এখান থেকে স্ক্রল করলাম। স্ক্রল করার পর এই যে দেখেন আমার এখানে কিন্তু 1728 জন এখানে আমার ফলোয়ার্স দেখাচ্ছে। দেখেন 1728 জন আমার ফলোয়ার্স দেখাচ্ছে এবং দেখেন 4919 জন আমার ফ্রেন্ড আছে। এখন দেখেন মিউজিকটা, এখন দেখেন আমি যখন এখানে থ্রি ডট মেনু এই অপশনে ক্লিক করব, এরপর দেখেন এখানে কিন্তু টার্ন অন প্রফেশনাল মোডটা অন করার অপশনটা এখানে এসে গেছে, যেহেতু আমাদের আইডিটা আনলক করে ফেলেছি সেজন্য। তারপর আমরা কি করব, এখান থেকে টার্ন অন প্রফেশনাল মোড এই অপশনে ক্লিক করে দিব। এই অপশনে ক্লিক করার পর এখান থেকে আমরা টার্ন অনে ক্লিক করব। দেন দেখেন এরপর আমরা এখান থেকে বেরিয়ে যাব। দেখেন বেরিয়ে যাব, একদম বের হয়ে গেলাম। এখন একটু রিফ্রেশ দিব। এখন দেখেন রিফ্রেশ দেওয়ার পর আমাদের অ্যাকাউন্টটা কিন্তু টার্ন অন প্রফেশনাল মোডে কনভার্ট হয়ে গেছে। এই যে দেখেন এখন কিন্তু আমার 6600 ফলোয়ার্স এখানে আমার হয়ে গেছে। দেখেন এখানে কিন্তু আমার যে ফেসবুক ফ্রেন্ডগুলো ছিল এবং আমার যে ফলোয়ার্সগুলো ছিল সবগুলো মিলিয়ে কিন্তু সবগুলো আমার ফলোয়ার্সে কাউন্ট হয়ে গেছে। তার মানে আমাদের ফেসবুক আইডিতে যদি আমাদের 5000 ফ্রেন্ডস থাকে, সেই 5000 ফ্রেন্ড কিন্তু আমাদের ফলোয়ার্স হয়ে যাবে। সো সেক্ষেত্রে ফেসবুকের কিন্তু সর্বনিম্ন 5000 ফলোয়ার্স করা যায়। সো আমাদের কি করতে হবে, অন্যদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে হবে এবং যারা আমাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় সেগুলো অ্যাকসেপ্ট করতে হবে। সেক্ষেত্রে তারা আমাদের ফ্রেন্ডস হয়ে যাবে এবং ফ্রেন্ডস হলে কিন্তু তারা আমাদের ফলোয়ার্স হয়ে যাবে। সো সেক্ষেত্রে আপনারা কি করবেন, বেশি বেশি আপনারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। যেসব আইডিগুলো বড় বড় আইডি, যাদের বেশি বেশি ফলোয়ার্স আছে, যাদের সাথে আপনার মিউচুয়াল ফ্রেন্ড বেশি আছে, তাদেরকে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন এবং তারা যদি আপনার ফ্রেন্ড রিকোয়েস্টটা যদি অ্যাকসেপ্ট করে সেক্ষেত্রে তারা আপনার ফ্রেন্ডও হবে এবং ফলোয়ার্সও হবে। তার পাশাপাশি তাদের অ্যাকাউন্টের নিচে কিন্তু আপনার অ্যাকাউন্টটা সাজেস্টে যাবে, সেখান থেকে অন্যরা যদি আপনাকে অ্যাড ফ্রেন্ড পাঠায় সেখান থেকে কিন্তু আপনার ফলোয়ার্স বাড়বে। সো এতে গেলো আমাদের 1 নাম্বার টিপস। ঠিক আছে, এখন দেখাবো আমাদের 2 নাম্বার টিপস। আমাদের 2 নাম্বার টিপসটা দেখার জন্য আপনারা চলে যাবেন এখান থেকে থ্রি লাইন মেনু এই অপশনে ক্লিক করবেন। সো ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করেন। যে 5টি স্টেপ আপনাদেরকে দেখাবো, 5টি স্টেপই কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট। এই 5টি স্টেপ আপনারা ফলো করলেই খুব ইজিলি আপনারা আপনাদের অ্যাকাউন্টে ফলোয়ার্স বাড়াতে পারবেন। এরপর আমরা কি করব, এখান থেকে আমাদের সেটিংস অপশনে ক্লিক করব। সেটিংস অপশনে ক্লিক করার পর একটু স্ক্রল করব। এই যে দেখেন স্ক্রল করব, স্ক্রল করার পর এই যে দেখেন হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, আমরা এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পর এই যে দেখেন হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট, এখানে আমরা কি করি, আমাদের অ্যাকাউন্টে ফলো বাটনটা অ্যাড করার জন্য আমরা এখান থেকে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস অথবা নো ওয়ানটা সিলেকশন করে রাখি, যাতে ফলো বাটনটা অ্যাড হয় আমাদের অ্যাকাউন্টের পাশে। সেক্ষেত্রে হয় কি, যারা বড় বড় সেলিব্রিটি তাদেরকে কিন্তু মানুষ ফলো করে, ফলো বাটনটা দেখলে তাদেরকে মানুষ ফলো করে। এখন তো আমি আপনি কোনো সেলিব্রিটি না, আমাদেরকে কেউ চিনে না, সেক্ষেত্রে আমাদেরকে কেউ ফলো করবে না। সো আমরা কি করবো, এখান থেকে এভরিওয়ানটাকে সিলেকশন করে রাখবো। সেক্ষেত্রে আমাদের অ্যাকাউন্টের পাশে অ্যাড ফ্রেন্ড অপশনটা থাকবে এবং সেখান থেকে অন্যরা আমাদেরকে অ্যাড ফ্রেন্ড পাঠাবে এবং সেই অ্যাড ফ্রেন্ডটা যখন আমরা
অ্যাকসেপ্ট করব সে আমাদের ফলোয়ার্স হবে এবং আমরাও তার ফলোয়ার্স হয়ে যাব। সেক্ষেত্রে তার অ্যাকাউন্টের নিচেও কিন্তু আমার অ্যাকাউন্টটা সাজেশনে যাবে, সেখান থেকে অন্যরা আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে, বেশি বেশি ফ্রেন্ড রিকোয়েস্ট পাবো, যত বেশি ফ্রেন্ড রিকোয়েস্ট পাবো তত বেশি আমার ফলোয়ার্স বাড়বে। সো এখানে এসে আপনারা এটাকে এভরিওয়ান করে রাখবেন। এরপর আমাদের 3 নম্বর যে স্টেপ সেটা হলো আমরা একটু স্ক্রল করবো, এই জায়গায় এসে স্ক্রল করার পর এই যে দেখেন ফলোয়ার্স এন্ড পাবলিক কন্টেন্ট, আমরা এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পর এই যে দেখেন হু ক্যান ফলো মি, আমরা এটাকে পাবলিক করে রাখবো। এখান থেকে মোটামুটি সবগুলো অপশন আমরা পাবলিক করে দেবো। দেখেন এখানে আমি যেগুলো পাবলিক করে রেখেছি প্রত্যেকটা অপশন আপনারা পাবলিক করে দিবেন। এই তো গেলো আমাদের 3 নাম্বার সেটিংস। এরপর আমাদের 4 নাম্বার যে সেটিংসটি সেটি হচ্ছে আপনাদের বেশি বেশি রিলস ভিডিও আপলোড করতে হবে। দেখেন ভাই আমার ওয়ান টেকনোলজি যে পেজটা আছে, যে ফেসবুক পেজটা আছে, সেই পেজে কিন্তু আমি মনিটাইজেশন পেয়েছি রিলস ভিডিওর মাধ্যমে। আমি বেশি বেশি রিলস ভিডিও আপলোড করেছি এবং আমার রিলস ভিডিও ভাইরাল হয়েছে, সেখান থেকে কিন্তু আমার ওয়াচ টাইমটা কমপ্লিট হয়েছে এবং সেখান থেকে আমি মনিটাইজেশন পেয়েছি। সো বেশি বেশি রিলস ভিডিও আপলোড করবেন এবং এখানে সেটিংসে এসে রিলসের এই অপশনে ক্লিক করে আপনারা কি করবেন, এই যে দেখেন দেখাচ্ছে আপনাদেরকে, আপনারা কি করবেন রিলসের এই সেটিংসে এসে এখান থেকে অ্যালাউ এনিওয়ান টু রিমিক্স ইউর ফিউচার পাবলিক রিলস, আপনারা এটাকে অন করে দিবেন। তারপর দেখেন হু ক্যান সি ইউর রিলস, এটা অনেক সময় আপনাদের অ্যাকাউন্টটা যখন লক করা থাকবে এখানে কিন্তু ফ্রেন্ডসটা সিলেকশন করা থাকবে। সো আপনারা এখান থেকে এটাকে অবশ্যই পাবলিক করে দিবেন যেন সবাই আপনার রিলস দেখতে পারে। সো এটা হলো আমাদের 4 নাম্বার টিপস। এবং আমাদের যে লাস্ট 5 নাম্বার টিপস সেটি হচ্ছে আমরা কি করব, এখান থেকে সার্চ বারে যাব। এরপর আমাদের যে কাজটি করতে হবে, আমরা এখান থেকে সার্চ বারে আসবো এবং সার্চ বারে এসে আমরা লিখবো ফলো টু ফলো। ফলো টু ফলো আমরা কি করব, এইসব গ্রুপে এখান থেকে ফলো টু ফলো, এখানে আপনারা অনেকগুলো গ্রুপ পেয়ে যাবেন এবং এইসব গ্রুপ আপনারা জয়েন হয়ে নেবেন। জয়েন হওয়ার পর দেখেন গ্রুপগুলোতে আপনারা প্রবেশ করবেন এবং এখানে জয়েন হয়ে নেবেন। জয়েন হওয়ার পর আপনারা এখানে দেখতে পাবেন, এই যে দেখেন আমি জয়েন হচ্ছে গ্রুপে। জয়েন হওয়ার পর এই যে দেখেন এখানে কিন্তু 1 মিনিট আগে একজন এখানে এই যে দেখেন পোস্ট করেছে অ্যাক্টিভ আছি, ফলো দিন, নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে সেও ফলো ব্যাক দিবে। সো আপনারা কি করবেন, এখান থেকে কমেন্ট সেকশনে যাবেন, কমেন্ট সেকশনে গিয়ে এবং এখানে যারা এই যে দেখেন ব্যাক টু ব্যাক লিখেছে বা ফলো আপনি আমাকে ফলো দেন আমি আপনাকে ফলো দিব, এসব সব জায়গায় আপনারা কাউন্ট মি বা আমি আপনাকে ফলো করেছি আপনি আমাকে ফলো করেন এটা লিখতে পারেন এবং সেখান থেকে আপনিও তাদেরকে ফলো করবেন এবং তারাও আপনাকে ফলো করবে। এভাবে দিনে এখানে আপনি চাইলে 200 থেকে 250 ফলোয়ার্স আপনি ইনক্রিজ করতে পারবেন এবং এভাবে কিন্তু আস্তে আস্তে আপনার ফলোয়ার্স বেড়ে যাবে। সো আশা করি আমি যে 5টি টিপস আপনাদের সাথে শেয়ার করেছি এই 5টি টিপস আপনারা অ্যাপ্লাই করে আপনাদের ফেসবুক আইডিতে আপনারা ফলোয়ার্স বাড়াতে পারেন। যদি ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যদি আমাদের ফেসবুক পেজ অথবা টিকটক অ্যাকাউন্ট থেকে দেখে থাকেন আমাদের ফেসবুক পেজ অথবা টিকটক অ্যাকাউন্টটাকে ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।